দিয়ে না এদিকে হাত দিয়ে নষ্ট করে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ। বৈশ্বিক এই মহামারী কোভিড-19-এর কারণে আজ আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় মাহতাবউদ্দিন কলেজ আয়োজিত আজকের আমাদের এই অনলাইন ক্লাস। তো আজকের ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই ভালো আছো নিশ্চয়। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন। মানব সমাজ পরিবর্তনশীল, পরিবর্তন তারই একটি নিয়ম। আদিম কাল থেকে আজ পর্যন্ত যুগে যুগে বিভিন্ন ধারাবাহিকতায় সমাজ পরিবর্তন হতে চলেছে। আজকে যে অবস্থায় আছে সমাজ, আগামী দিন যে অবস্থায় থাকবে সেটা আমরা বলতে পারি। কখনো এর থেকে ভালোও হতে পারে, এর থেকে খারাপও হতে পারে। পরিবর্তন সাধারণত আমাদের দুই রকম ভাবে হয়। একটি হলো প্রাকৃতিক ভাবে, আরেকটি হলো মানুষের সৃষ্ট পরিবর্তন। বর্তমান আমাদের সমাজে, আমাদের এই বিশ্বে আজকে আমরা যে সমস্যায় জর্জরিত, বৈশ্বিক মহামারী কোভিড-19-এর যে সমস্যা সারা বিশ্বব্যাপী চলছে, বাংলাদেশে চলছে, এটাও একটি সামাজিক পরিবর্তন। আজকে আমরা পাঠদান ক্লাসে ছাত্রদের নিয়ে করতে পারছি না, অনলাইনে ক্লাস নিচ্ছি, এটাও একটি সামাজিক পরিবর্তন। কেননা সমাজ যদি আগের অবস্থায় থাকতো তাহলে আমাদের এইভাবে আমাদের ক্লাস নিতে হতো না, আমরা এইভাবে চলাচল করতে হতো না, এইভাবে আমাদের সামাজিক গুরুত্ব মেনে চলতে হতো না। এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক সামাজিক পরিবর্তন। আর মানুষের দ্বারা পরিবর্তন সেটা মানুষ সৃষ্ট যে পরিবর্তন, সেটা বেশিরভাগই উন্নয়নমুখী হয়। একজন মানুষ একতলা বাড়ি আছে, সে তার পরিবর্তন ঘটিয়ে সেটা দুইতলা করলো, এটা হলো মানুষের সৃষ্ট পরিবর্তন। যা হোক, পরিবর্তন যুগ যুগ ধরে পৃথিবীর মানুষের সমাজ ব্যবস্থা, রীতিনীতি, চিন্তাধারা, এর সব কিছুরই পরিবর্তন সমাজে আছে। মানুষের বিভিন্ন স্তরের অর্থনৈতিকও পরিবর্তন হয়। একটা সময় এই অর্থনৈতিক অনেক ভঙ্গুর অবস্থা ছিল, সেটা মানুষের চাষাবাদ হোক, মানুষের জীবনযাত্রা হোক, মানুষের চলাচল হোক, সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে এসেছি। আমরা এখন ওই ভঙ্গুর অর্থনীতির মধ্যে কিন্তু আমরা বাস করি না। তাহলে এটা একটা অর্থনৈতিক পরিবর্তন। চাষবাসে অর্থনৈতিক পরিবর্তন কেমন হয়েছে আমরা সবাই জানি। একসময় নাঙল দিয়ে গরু চাষ হতো, এখনো আছে, কিন্তু যান্ত্রিক যে বিপ্লব ঘটেছে আমাদের চাষাবাদে, এটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন। আগে জমি চাষ করতে আমাদের হয়তো মানুষের বিকল্প ছিল না, কায়িক পরিশ্রমের বিকল্প ছিল না। তো এখন একজন মানুষের পক্ষে অনেক জমি চাষ করা সম্ভব, কারণ যন্ত্রের আবিষ্কার হয়েছে, যন্ত্রের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এটা কিন্তু চাষাবাদের একটা ব্যাপক পরিবর্তন। এরকম প্রতিটা সেক্টরে শিল্পের পরিবর্তন, মানুষের আচার আচরণের পরিবর্তন, মানুষের রুচির পরিবর্তন, মানুষের পোশাকের পরিবর্তন, সর্বোপরি এই সার্বিক সমাজের অন্তর্নিহিত সমাজ কাঠামোর পরিবর্তনটাকেই আমরা সামাজিক পরিবর্তন বলি। আজকে আমাদের এই সামাজিক পরিবর্তন অধ্যায় শেষে আমরা যা শিখতে পারব, আমাদের শিক্ষণীয় বিষয়গুলো যা
আছে, সেটা হলো সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা একটা ধারণা ব্যাখ্যা করতে শিখব। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করতে পারবো। সামাজিক পরিবর্তনের তত্ত্বসমূহ আমরা ব্যাখ্যা করতে পারবো। সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি এবং উন্নয়ন সম্পর্কে আমরা একটি ব্যাখ্যা দান করতে পারবো। সর্বোপরি সামাজিক পরিবর্তনের সাথে আমরা নিজেকে খাপ খাওয়ায় নেওয়ার কথা আমরা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে আমরা সামাজিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ায় চলতে পারবো সেই সম্পর্কে আমরা সর্বোপরি একটি ব্যাখ্যা আমরা পাবো। তাহলে আমরা এক কথায় বলতে পারি সামাজিক পরিবর্তন হলো এক অবস্থা থেকে অন্য অবস্থানে পরিবর্তন বা রূপান্তর হওয়াটাকে আমরা সামাজিক পরিবর্তন বলি। তাহলে আমরা সামাজিক পরিবর্তনটা কি, এটা আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করা আমাদের দরকার। সামাজিক পরিবর্তন বলতে কিন্তু আমরা বুঝি সমাজ কাঠামোর রূপান্তর বা পরিবর্তন, বা এক অবস্থার থেকে আর এক অবস্থার যাওয়া। আমরা নিশ্চয়ই এর আগে সমাজ কাঠামো কি আলোচনা করেছি। সেই সমাজ কাঠামোটাকে, সমাজ কাঠামো সমাজের ভিত্তি, সমাজ কাঠামোর উপরেই কিন্তু সমাজ দাঁড়িয়ে থাকে। তাহলে সমাজ কাঠামোর অন্তর্নিহিত যত বিষয়গুলি আছে সমস্ত বিষয়গুলির পরিবর্তনটাই হলো সামাজিক পরিবর্তন। সমাজবিজ্ঞানী রবার্টসন বলেছেন, বিভিন্ন সময়ে সামাজিক কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক আচরণের মধ্যে যে পরিবর্তন সংঘটিত হয় তাই সামাজিক পরিবর্তন। তার মানে আমরা এখানে বলা হয়েছে সামাজিক কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক কাঠামো কি আমরা আলোচনা করেছি, আমরা জানি সমাজ যার উপরে দাঁড়িয়ে থাকে সেটাই আমাদের সামাজিক কাঠামো। সামাজিক প্রতিষ্ঠান আমরা কি আমরা আলোচনা করেছি, এবং সামাজিক আচার আচরণ যেটা প্রতিনিয়ত মানুষের মধ্যে ঘটে। একটা মানুষ আর এক মানুষের সাথে আমরা যে ব্যবহারটা করি সেটাই আমাদের সামাজিক আচরণ। এই বিষয়গুলির মধ্যে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত চলছে। আমরা কখনো বলতে পারি না যে সামাজিক পরিবর্তন একটি জায়গায় এসে থেমে যাবে, বা ওই জায়গায় আর কখনো পরিবর্তন আর তারপরে আর হবে না। এই কথাটি কেউ কখনো বলতে পারেনি, এটি বলা সম্ভব নয়। কারণ এটি নদীর স্রোতের মতো, সমাজ চলমান, নদীর স্রোত যেমন চলে সমাজও এরকম চলে, এবং ওটা এক অবস্থা থেকে আর এক অবস্থায় প্রতিনিয়ত চলে যাচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এটাকে আমরা সামাজিক পরিবর্তন বলে থাকি। সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোয়েনিগ বলেছেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন হিসেবে অভিহিত করা যায়। তাহলে এই কথাটি আমরা আরো সহজভাবে আমরা বুঝতে পারি যে মানুষের জীবনধারার পরিবর্তন। আজকে আমরা যেভাবে আমরা জীবন যাপন করছি, যেভাবে আমাদের জীবনের ধারা যেটা চলমান, সেটার পরিবর্তনটাকে আমরা গুরুত্ব দিয়েছি যে সেটার পরিবর্তন কিন্তু প্রতিনিয়ত আমাদের হয়। মানুষের জীবনযাত্রার মধ্যে আমাদের খাদ্যাভ্যাস আছে, আমাদের পোশাক আশাক আছে, আমাদের আচার আচরণ আছে, আমাদের কথাবার্তা আছে। মানুষের এই সমস্ত বিষয়গুলো জুড়েই কিন্তু মানুষের জীবনযাত্রা, মানুষ যেখানে বাস করে, এই সমস্ত বিষয়গুলোরই কিন্তু পরিবর্তন সমাজে একটি চলমান প্রক্রিয়া, একদমই চলমান প্রক্রিয়া। আজকে আমরা সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা বলতে পারি যে আমরা এই সমাজটাকে যদি আরো অতীতে ফিরে যায়, আমরা যদি আদিম সমাজের কথা চিন্তা করি, আদিম সমাজের মানুষের জীবনযাত্রা কেমন ছিল আমরা সবাই কম বেশি জানি। সেই সময় মানুষ পোশাক পরতে পারতো না, গাছের ছাল বাকড় দিয়ে আমরা লজ্জা নিবারণ করতে মানুষ। সেই মানুষ ধাপে 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 পরিবর্তন হয়ে আজকে আমরা একেবারে বিশ্বায়নের যুগে চলে এসেছি। এখানে আমরা পোশাক পরা তো দূরের কথা, আমরা অতি আধুনিক হয়েছি, এবং এটা আরো কোথায় চলে যাব আমরা, সেটা আমরা হয়তো এখন চিন্তাও করতে পারি না। কেন যাব? কারণ মানুষ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল। এই কারণেই আমরা আরো 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 পরিবর্তনের দিকে ধাবিত হব। মানুষ এই যে চিন্তা চেতনা, মানুষের বৈপ্লবিক আবিষ্কার প্রতিনিয়ত ঘটছে, যার কারণেই আমাদের সমাজ এরকম একটি পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে।
সর্বোপরি আমরা আরেকজন সমাজবিজ্ঞানীর কথা আলোচনা করব, মরিস জিন্সবার্গ। মরিস জিন্সবার্গ সামাজিক পরিবর্তন সম্পর্কে যে কথাটি বলেছেন সামাজিক পরিবর্তন দ্বারা তিনি সমাজ কাঠামোতে পরিবর্তনকে বুঝিয়েছেন। সব সমাজবিজ্ঞানী কিন্তু একটি কথাকেই বেশি বড় গুরুত্ব দিয়েছে, সেটা হলো সমাজ কাঠামো। সমাজ কাঠামো কি আমরা জানি যে সমাজের কাঠামো যেটার উপর দাঁড়িয়ে সমাজ দাঁড়িয়ে আছে সেটাকে আমরা সমাজ কাঠামো বলা হয়েছে। এই সমাজ কাঠামোতে যে পরিবর্তন হয়েছে সেটাকেই তিনি বুঝিয়েছেন। অর্থাৎ তিনি সমাজের আকার, এর অংশের গঠনের ভারসাম্য, সাংগঠনিক ধরনের পরিবর্তনকে সামাজিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা সর্বশেষ সামাজিক পরিবর্তনটি কি এটি আমরা বলতে পারি যে সমাজ কাঠামোর পরিবর্তনটি হলো সমাজের পরিবর্তন, এবং সমাজের সকল পদ্ধতির আমূল পরিবর্তন সমাজে ঘটছে। সেটা সমাজের রাস্তাঘাট হোক, সমাজের ব্রিজ কালভার্ট হোক, সমাজের বড় বড় অট্টালিকা হোক, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সমাজের মধ্যে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে। এটাকে আমরা সামাজিক পরিবর্তন বলি। তাহলে আমরা সবাই সামাজিক পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমরা পেলাম, এবং আমরা সামাজিক পরিবর্তনটা কি এটি কিন্তু আমরা সবাই বলতে পারবো। এবার আমরা আলোচনা করব সামাজিক পরিবর্তনের কারণ সম্পর্কে। সামাজিক পরিবর্তন কিন্তু একটি এমনি কিন্তু সামাজিক পরিবর্তন হয় না। সমাজের কিছু কারণের, সমাজের কিছু বিষয়ের কারণে কিন্তু সমাজ পরিবর্তন হয়। আজকে মানুষের দ্বারা যে পরিবর্তন হয় সেটাই আমাদের সমাজের চলমান একটি প্রক্রিয়া। এখন মানুষ কিন্তু একেবারেই ইচ্ছা করে, একেবারেই মানে কিছু না করে, যে একজনের একতলা একটা বাড়ি ছিল, রাতারাতি তার 5 তলা বাড়ি হয়ে গেল, এটা কিন্তু হয় না। তার একতলা বাড়ি থেকে 5 তলা বাড়ি হওয়ার পিছনে একটি কারণ আছে। সমাজে একটি অনুন্নত জায়গাকে উন্নত করার পিছনে একটি কারণ আছে। হয়তো অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হয়েছে, অথবা সমাজে সে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে তার ভালো লাগছে না, তার আরো উন্নত জীবনযাপন করার জন্য সে বাড়িটাকে ভালো করবে, তার বাড়ির ফার্নিচারটাকে ভালো করবে, তার বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর এই পরিবর্তনটা, এটা মানুষ কখনোই এমনি হয় না, এর কিছু কারণ লাগে। আমরা সেই কারণ সমূহগুলো আলোচনা করব। সামাজিক পরিবর্তন কিছু কারণের দ্বারা হয়। যেমন কারণগুলো যেমন আমি বলি, ভৌগোলিক কারণ, জৈবিক কারণ, জনসংখ্যাজনিত কারণ, রাজনৈতিক ও সামাজিক কারণ, যান্ত্রিকতা, অর্থনৈতিক কারণ। তারপরে আমরা যেমন বলি মহৎ ব্যক্তির ভূমিকা। এই সমাজে সামাজিক পরিবর্তনগুলো হয়। প্রথমত আমরা এই কারণ সমূহগুলো আলোচনা করতে যে প্রথমে আমরা আলোচনা করব ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণটা কি? ভৌগোলিক পরিবেশের প্রভাব সমাজ জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভৌগোলিক ব্যবধানে সমাজের মানুষের এক এক জায়গার মানুষের জীবনযাত্রা এক এক রকম হয়। আমি যদি বলি যে সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সব একই রকম, কথাটা কি হবে? কখনোই হবে। কারণ ভৌগোলিক কারণেই আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন জায়গায় বাস। আজকে যদি আমরা বলি যে পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রা আর সমতল ভূমির মানুষের জীবনযাত্রা কখনোই কিন্তু এক নয়। এর কারণ হলো ভৌগোলিক কারণে তারা পাহাড়ি এলাকায় বাস, আর ভৌগোলিক কারণে সমতল ভূমিতে কিছু মানুষের বাস। এই দুই শ্রেণীর মানুষ, দুই জায়গার মানুষের জীবনযাত্রা অবশ্যই দুই রকম।
এবং এটা একটি কারণ, ভৌগোলিক কারণে আমাদের সমাজের সামাজিক পরিবর্তনটি হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব জৈবিক কারণ। বর্ণ বা গোত্রগত উত্তরাধিকার বা বংশের প্রভাবে সমাজের সভ্যতার বিকাশের কারণ বলে আমরা মেনে নিই বা মেনে নেওয়া হয়, এবং এই জৈবিক কারণে আমাদের সমাজের পরিবর্তন হয়ে থাকে। আজকে এক অবস্থা থেকে আর এক অবস্থানে সমাজ পরিবর্তন হওয়ার পিছনে জৈবিক কারণ একটি ব্যাপক ভূমিকা রাখে। তারপরে আমরা আলোচনা করব জনসংখ্যাজনিত কারণ। সমাজ পরিবর্তনের একটি অন্যতম পৃষ্ঠপোষক এই জনসংখ্যা। জনসংখ্যা বাদে কিন্তু কখনোই সমাজের পরিবর্তন সম্ভব নয়। এরকম সম্ভব নয়, আজকে যদি এই সমাজ কাঠামোর পরিবর্তন হওয়ার পিছনে আজকে যদি আমি 5 তলা বিল্ডিংকে যদি 10 তলা করতে হয়, আজকে যদি এই 10 তলা বিল্ডিং হওয়ার চিন্তা করার জন্য আমাদের এই জনসংখ্যার কিন্তু ভূমিকা রয়েছে। তার মানে কি, যতগুলো আবিষ্কার সব জনসংখ্যার দ্বারাই হয়। জনসংখ্যা আমাদের সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। আবার যদি বলি যে জনসংখ্যা সরাসরি একটি উন্নয়নমুখী কাজ করার জন্য ভূমিকা রাখে, সেটাও তো আমাদের কথাটি শতভাগ সত্য। আবার যদি এইভাবে বলি যে এই জনসংখ্যা কারণেই সমাজের সামাজিক কাঠামোর পরিবর্তন হয়। যেমন যে সমাজের জনসংখ্যা অনেক অনেক বেশি ঘনত্ব, সেই জায়গার মানুষের জনসংখ্যা জীবনযাপন একরকম। আবার যে জায়গায় জনসংখ্যা অল্প বাস করে সেই জায়গার মানুষের জীবনযাত্রা একরকম। যাই হোক, সর্বোপরি আমাদের জনসংখ্যার কারণে পারিবারিক জীবন, দলীয় জীবন, সমাজ জীবন এবং জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। এরপরে আমরা আলোচনা করব রাজনৈতিক ও সামাজিক কারণ। রাজনৈতিক এবং সামাজিক কারণটি কি? রাজনৈতিক এবং সামাজিক কারণটি এটি হলো আমাদের সমাজ তথা দলীয় মনোভাবকে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনে বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা যদি বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের ইতিহাসের চিন্তা করি, তাহলে দেখো রাজনৈতিকভাবে আমাদের সমাজে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই দেশের রাজনৈতিক কারণে আমাদের দেশে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। এটা ছিল আমাদের এক সময় আমাদের দেশকে স্বাধীন করার জন্য একটি বড় রাজনৈতিক ইস্যু। সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের আপামর মানুষ কিন্তু সংগঠিত হয়েছে, হয়ে এই সমাজটাকে কিন্তু সমাজের মানুষ কিন্তু সমাজটাকে পরিবর্তন করেছিল, দেশকে স্বাধীন করেছিল। এটা কি একটি ব্যাপক সামাজিক পরিবর্তন আমরা বলতে 90-এর গণ অভ্যুত্থান বলতে পারি। স্বৈরাচার বিরোধী যেটা আন্দোলন, সেটা কিন্তু এই সমাজের একটা পরিবর্তন। রাজনৈতিকভাবে মানুষ একত্রিত হয়ে আমাদের এই সমাজের পরিবর্তনটি ঘটিয়েছে। আমরা সামাজিক কারণও তেমন বলতে পারি। সমাজ যদি মনে করি যে আমাদের এই সমাজের এই কুলসিত বিষয়টি আমাদেরকে পরিবর্তন করতে হবে, সেই সময় যদি আমাদের সমাজের মানুষ যদি আমরা সবাই একত্রিত হই সেই বিষয়টির বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা সেই বিষয়টিও কিন্তু আমরা পরিবর্তন ঘটানো সম্ভব। এর অনেক ব্যাখ্যা করা যায়। আমরা যদি মনে করি যে আমার পাড়ার মহল্লার এই কাজটি আমাদের সমাজ বিরোধী হচ্ছে, সমাজের সচেতন মানুষ যদি সেই বিষয়টির বিরুদ্ধে এক হয়, তাহলে সেটা কিন্তু আমাদের সমাজে পরিবর্তন ঘটানো সম্ভব। এই জন্য রাজনৈতিক এবং সামাজিক কারণে সমাজের অনেক পরিবর্তন ঘটানো সম্ভব। এরপরে যান্ত্রিকতা। যান্ত্রিকতা মানে যন্ত্রের আধিক্য, যন্ত্রের কারণে আমাদের সমাজের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়। সমাজে বহুবিধ পরিবর্তন ও দ্রুত পরিবর্তন সাধনে শিল্পায়ন এবং শহরায়নের একটি ব্যাপক ভূমিকা রয়েছে। আজকে শিল্প কিন্তু যখন একটি সমাজে হয়, তাহলে সেই সমাজের পরিবর্তন কিন্তু যে সমাজে শিল্প নয় তার থেকে কিন্তু অনেক দ্রুত সেই সমাজের পরিবর্তন। তার মানে কি, একটা শিল্প হলো যন্ত্রের দ্বারা একটা শিল্প চলে, মানে যন্ত্রের ব্যবহার যত হবে সেই সমাজ তত দ্রুত পরিবর্তন হবে। আমি প্রথমেই বলেছিলাম শিল্পের পরিবর্তন, আমি প্রথমে বলেছিলাম কৃষির যে একটা পরিবর্তন। আমরা যদি এই সময় একটু কথাটি আর একটু ব্যাখ্যা করি,
তাহলে একসময় আমাদের এই কৃষি ছিল একেবারেই মানব মানুষের দ্বারা নির্ভরশীল। একটা সময় মানুষ নাঙল দিয়ে জমি চাষ করত, যার বিকল্প কিছুই ছিল না। একটা সময় মানুষ একেবারেই কৃষির যত রকম কাজ আছে, কায়িক পরিশ্রমের বিকল্প কোনো কিছুই চিন্তা করা যেত না। কিন্তু সেটা যদি আমরা এখন চিন্তা করি যে সেটা পরিবর্তন হয়ে আজকের এই আধুনিক সভ্য সমাজে আমরা যন্ত্রের কত আবিষ্কার করি। আজকে আমরা যন্ত্রের দ্বারা জমি চাষ করছি, যেটা অল্প সময়ের মধ্যে অনেক জমি চাষ করা সম্ভব। আমরা যন্ত্রের দ্বারা জমিতে ফসল লাগাচ্ছি, যন্ত্র দ্বারা জমিতে কীটনাশক দিচ্ছি, সার দিচ্ছি, যন্ত্রের দ্বারা ফসল কাটছি, এবং যন্ত্র দ্বারা একেবারেই সরাসরি ফসলকে আমরা সংরক্ষণের পর্যায়ে নিয়ে যেতে পারছি। তাহলে আমরা যন্ত্রের আবিষ্কার আমরা কোথায় নিয়ে এসেছি, এবং যার কারণে সমাজটি এখন যন্ত্রের কারণে অনেক সহজীকরণ হয়েছে, অনেক কাজ যন্ত্রের কারণে সমাজ অনেক অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যন্ত্র একটি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। এরপরে আমরা বলবো অর্থনৈতিক কারণ। অর্থনীতি হচ্ছে সমাজ ব্যবস্থার মূল চালিকা শক্তি। আমরা যদি একটা পরিবার থেকে চিন্তা করি, যে সমাজে যে পরিবারগুলি বেশি ভালো অবস্থায় আছে, আর এই ভালো অবস্থার থাকার পিছনে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে তারা ওই পরিবারটি অর্থনৈতিকভাবে তারা সচ্ছল। অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে আমরা কখনো সমাজের পরিবারের পরিবর্তনের চিন্তা করতে পারি না। সমাজ কাঠামো, ধর্ম ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি ব্যবস্থা সবকিছুটাই কিন্তু অর্থের উপর নির্ভরশীল। উৎপাদন, বন্টন ও বিভিন্ন শ্রেণী, দল, প্রতিষ্ঠান ও মানবীয় সম্বন্ধে পরিবর্তনের সূচনা ঘটায়। আজকে আমরা যদি দেশের অর্থনীতি চিন্তা করি, আজকে আমাদের দেশের চিন্তা যদি করি, একটা সময় বৈদেশিক অর্থ ছাড়া আমাদের দেশের পদ্মা সেতুর মতো এরকম বড় প্রজেক্ট কখনোই চিন্তা করা যেত না। কিন্তু বর্তমান সরকারের অর্থনৈতিক সচ্ছলতার কারণে এরকম একটি বড় প্রকল্প বাংলাদেশের নিজ অর্থায়নে করা সম্ভব, বা সেটা হচ্ছে, খুব অচিরেই সেটা আলোর মুখ দেখবে। তার মানে আমরা এই কথা বলতে পারি যে আমরা অর্থনৈতিকভাবে ওই পরিমাণ সচ্ছলতার দিকে এসেছি বিদায় এরকম একটি কাজ আমরা নিজেরা করতে পারছি। তার মানে কি, আমাদের সমাজ পরিবর্তনের জন্য অর্থনৈতিক কারণ একটি বড় কারণ, যার কারণে আমাদের সমাজ ওই পরিমাণের পরিবর্তনের দিকে চলে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, মানুষ অনেক আধুনিক হয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে, মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, সমাজ কাঠামোর পরিবর্তন আনতে সূচিত হয়েছে এই অর্থের কারণ, অর্থনৈতিক কারণ। আমরা যদি একটু উল্টা চিত্র দেখি, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক দরিদ্র সীমার নিচে বাস করে, আছে, এখনো আছে, অবশ্যই আছে। কিন্তু সেই পরিবারগুলোর দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, হয়তোবা দেখবো যে সেই পরিবর্তন অর্থনৈতিক মানে উপার্জনক্ষম ব্যক্তি হয়তোবা নাই, হয়তোবা উপার্জন করার মতো মানুষ সেখানে নাই, হয়তোবা সে কোনো কাজের মধ্যে জড়িত নাই। এই জাতীয় মানুষগুলো, ওই পরিবারগুলো ওরকম দারিদ্র সীমার নিচেই তারা বাস করছে। হ্যাঁ, তার মানে তারা অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে তারা আছে। যাই হোক, আমরা এই কথাটি খুব গুরুত্বের সাথে বলতে পারি যে অর্থনৈতিক কারণ সমাজ পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ। এরপরেই আমরা আলোচনা করব মহৎ ব্যক্তির ভূমিকা। আমাদের সমাজে সমাজ পরিবর্তনের জন্য মহৎ ব্যক্তির ভূমিকা অপরিহার্য গুরুত্ব বহন করে। সমাজে এমনও গুণী মানুষ আছে যাদের কারণে সমাজের অনেক অনেক বিষয়গুলোর পরিবর্তন খুব দ্রুত সাধিত হয়। আমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছি নিশ্চয়, যাকে আমরা দানবীর হিসেবে চিনি। উনি এমন কিছু কাজ সমাজে করে গেছেন যার কারণে
ওই সময় ওই সমাজের অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এমন গুণী মানুষের জন্য, এমন মহৎ ব্যক্তির কারণে সমাজের অনেক ছোটখাটো অনেক পরিবর্তন তারা করায়। আজকে যদি আমরা এরকম মহৎ ব্যক্তির কথা চিন্তা করি, তাহলে সেই সমস্ত মহৎ ব্যক্তি কিন্তু সমাজে অনেক সমাজের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তারা কিন্তু তাদের নজরে আসে, তাদের আন্তরিকতার কারণে। সমাজের কুসংস্কার, সমাজের গলদ, সমাজের বিবাদ, সমাজের এই জাতীয় বিষয়গুলো কিন্তু তাদের নজরে আসে। তারা সেটাকে পরিবর্তন করানোর জন্য তারা ব্যাপক ভূমিকা সমাজে রাখে। এই কারণেই মহৎ ব্যক্তির কারণে সমাজের অনেক পরিবর্তন সাধিত হয়। মহৎ গুণী ব্যক্তির প্রভাবে বিশেষভাবে ক্রিয়াশীলতার দারুণ সমাজে প্রতিষ্ঠিত হয়। সমাজে প্রতিষ্ঠিত প্রথা, আচার অনুষ্ঠান ও কুসংস্কারের পরিবর্তন কিন্তু এই মহৎ ব্যক্তির কারণে। যা হোক, আমরা সামাজিক পরিবর্তনের ফলে মানব সমাজের পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমরা কি মনে করি? এটা কিন্তু সম্পূর্ণ মানুষের কারণেই এই পরিবর্তনগুলো হয়। আর আমি এর আগে কিছু পরিবর্তনের কথা বলেছি, যেটা প্রাকৃতিক কারণে হয়। প্রাকৃতিক কারণে কিন্তু আমাদের সমাজের অনেক সামাজিক পরিবর্তন। যেমন সমাজে কখনো জলোচ্ছ্বাস দেখা দেয়, সমাজে সিডোরের মতো জলোচ্ছ্বাস সমাজে হয়, বন্যা হয়, অতি খরা হয়। এই জাতীয় কাজ, এই যে সর্বোপরি আমাদের সমাজে এখন যেটা চলছে, কোভিড-19 এর মতো ভাইরাস যদি আমাদের সমাজে রাতারাতি চলে আসে, আজকে এই কোভিড-19 এর কারণে কি হয়েছে আমাদের সমাজে, বিশ্বে, আমাদের দেশে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে অনেক মানুষের জীবন কিন্তু চলে যাচ্ছে। সারা বিশ্ব এখন প্রধান চ্যালেঞ্জ এটা থেকে কিভাবে সমাজকে, দেশকে, বিশ্বকে রক্ষা করা যায়। একটা সময় হয়তো বা মহান আল্লাহর ইচ্ছায় এটা থেকেও বিশ্ব পরিত্রাণ পাবে হবে, কিন্তু সেই সময় হয়তো অনেক মানুষ বেঁচে থাকবে না, অনেকেই মারা যাবে। যা হোক, এটা একটি সমাজে প্রাকৃতিক কারণে একটি দুর্যোগ, বিপর্যয়। এর কারণে কিন্তু সমাজে একটা পরিবর্তন হয়। আমরা এটাকে যদি সূক্ষ্মভাবে দেখি, যখন আমাদের এই ভাইরাসটি যখন আসেনি, তখন সমাজ কেমন ছিল, তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল, আর এইটা যখন এসেছে তখন আমাদের জীবনযাত্রা কেমন। তাহলে আমরা এইভাবেই বলতে পারি যে আমাদের সামাজিক পরিবর্তনটি সমাজে এইভাবেই হয়। যা হোক, আমরা সামাজিক পরিবর্তন কি আমরা আলোচনা করলাম, কি কারণে আমাদের সমাজ পরিবর্তন হয় সেটি আমরা আলোচনা করলাম। আমরা এই বিষয়গুলি যেটা আমরা আলোচনা করেছি সেটা আমরা অতি গুরুত্বের সাথে আমরা একটু পর্যালোচনা করব, এবং সর্বশেষ আজকে এখানে শেষ করছি। আমরা সর্বশেষ সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলাচল করব, এবং সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।